নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো ভগবানের দেওয়া সকল শুভ সংকেত সম্পর্কে, যেগুলো থেকে বোঝা যায় যে ভগবান আমাদের পুজো স্বীকার করেছেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে ভগবানের পুজো করাকে এক বিশেষ মহত্ব দেওয়া হয়েছে। জীবনে প্রতিটি ব্যক্তি কখনো না কখনো ভগবানের আরাধনা অবশ্যই করে থাকেন, কারণ আমরা সকলেই এটা জানি যে ঈশ্বরই আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং স্বয়ং তিনি এই সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। এই কারণেই আমাদের সকলের উচিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা। বলা হয়, পবিত্র মনে ঈশ্বরের আরাধনা করলেই ঈশ্বর অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেন আর তার ভক্তকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন। বন্ধুরা, পুজো করার সময় আমাদের সঙ্গে অনেক অজানা বিষয় ঘটে যায়, যাদের আমরা অতি সাধারণ ঘটনা ভেবে ভুলে যাই। তবে আমরা এটা ভুলে যাই যে পূজার সময় যে কোনো অজানা বিষয়ের মাধ্যমে ভগবান আমাদেরকে এই সংকেত পাঠাতে পারেন। আজ আপনারা জানবেন পুজোর সময়কার এমন কিছু ছোট ছোট বিষয় যার মহত্ব অনেক, যার থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে ভগবান হয়তো আমাদের প্রার্থনা স্বীকার করেছেন। সর্বপ্রথম শুভ সংকেতটি হলো, যদি আপনার পুজোর সময় ঠাকুর ঘরে রাখা ধূপের গন্ধ ও ধোঁয়া আপনার সারা ঘরে ছড়িয়ে যায়, তাহলে বন্ধুরা এটা পরম সৌভাগ্যের লক্ষণ। ধূপের ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে গেলে দেখবেন হঠাৎ আপনার মন পজিটিভ এনার্জিতে ভরে উঠেছে। বন্ধুরা, এর অর্থ হলো স্বয়ং ভগবান আপনার ঘরে পদার্পণ করেছেন, আর ভগবান যেখানে আছেন সেখানে সবসময় পজিটিভ এনার্জি বিরাজ করে। হিন্দু শাস্ত্রে ভগবান প্রেরিত এই সকল শুভ সংকেতের ব্যাখ্যা রয়েছে, যা আমাদের অজানা হওয়ার কারণে আমরা শুভ সংকেত বুঝে উঠতে পারি না। শুভ সংকেত ভগবানের এমনই এক আশীর্বাদ যে সেই সময় ভগবানের প্রার্থনা করলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হতে পারে। দ্বিতীয় শুভ সংকেতটি হলো, আপনি আপনার আরাধ্যের ওপর সম্পূর্ণ সমর্পিত হয়ে বিধিবদ্ধ রূপে পূজা করছেন। হঠাৎ পুজোর মাঝে দেখলেন আপনার দরজায় একজন ভিক্ষুক এসে দাঁড়িয়েছে, অথবা একজন ক্ষুধার্ত সাধু আপনার দরজায় এসে দাঁড়িয়েছে। হিন্দু শাস্ত্র মতে এটা খুবই শুভ সংকেত। এর অর্থ হলো স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আপনার দরজায় এসে দাঁড়িয়েছেন। এমন সময় মনে ভক্তি নিয়ে সেই দরিদ্র ভিক্ষুকটিকে অথবা সেই সাধুটিকে আপনার ক্ষমতা মতন অর্থ বা খাদ্য দান করুন। সব সময় মনে রাখবেন, শাস্ত্রে বর্ণিত আছে দান করলে কখনোই কিছু কমে না, উল্টে আরও বাড়ে। পুজোর সময় কোনো ক্ষুধার্ত ভিক্ষুককে ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ। তাই বন্ধুরা, কখনো খালি হাতে কোনো ভিক্ষুককে বা সাধুকে আপনার বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না। এবার আসি তৃতীয় শুভ সংকেতে। যদি বন্ধুরা আপনি দেখেন বিধিবদ্ধভাবে ভগবানের আরাধনার সময় ভগবানের সামনে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে এটা বুঝে নেবেন যে আপনার ঘরে স্বয়ং ভগবানের আগমন হয়েছে। এটা তারই শুভ সংকেত। শাস্ত্র মতে প্রদীপের শিখা হঠাৎ বেড়ে যাওয়া ভগবানের উপস্থিতির প্রমাণ দেয়। সেই সময় একনিষ্ঠ মনে যদি প্রার্থনা করেন, তাহলে ভগবান আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বন্ধুরা, এটাও একটা শুভ সংকেত, যেটা আমরা পুজোর সময় পাই কিন্তু বুঝে উঠতে পারি না, আর ভগবানের উপস্থিতি থেকেও নিজেকে বঞ্চিত করে ফেলি। তাই বন্ধুরা, অবশ্যই এই শুভ সংকেতগুলো মনে রাখবেন এবং ভগবানের সামনে নিজেকে সমর্পণ করে আরাধনায় লিপ্ত হয়ে নিজের মনোকামনা ভগবানকে জানাবেন। চতুর্থ শুভ সংকেতটি হলো, পুজোর সময় যদি ধূপের ধোঁয়া কোনো বিশেষ আকার ধারণ করে, যেমন ধরুন ওম এর আকার, তাহলে শাস্ত্র মতে এটাকে খুবই শুভ মনে করা হয়। এর অর্থ ভগবান আপনার আশেপাশেই আছেন আর আপনার প্রার্থনা তিনি গ্রহণ করছেন। বন্ধুরা, হিন্দু মতে অতিথিদের ভগবানের মর্যাদা দেওয়া হয়, আর যদি অতিথি আপনার বাড়িতে পুজোর সময় এসে উপস্থিত হয়, তখন তাকে স্বয়ং ভগবানের রূপ মনে করা হয়, আর তাই এটা শুভ সংকেত মানা হয়। আমাদের সকলেরই এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন কখনোই ঘরে আসা অতিথিদের অপমান না করি। বন্ধুরা, ভগবানের মূর্তিতে মালা পরানোর পর যখন আপনি পুজোয় বসেন, তখন পুজোর মাঝে বা শেষ করার সময় যদি আপনার সামনে ভগবানের মূর্তির মালার ফুল এসে পড়ে, তাহলে বুঝবেন এটা একটা খুবই শুভ সংকেত।
এর অর্থ হচ্ছে এই যে আপনি একটু পবিত্র মনে ভগবানের আরাধনা করছেন এবং তাই ভগবান আপনার সমস্ত প্রার্থনাকে গ্রহণ করছেন। শাস্ত্র মতে যেই বাড়িতে এমন শুভ সংকেত ভগবান দেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। সেই সব বাড়ির উপরে ভগবানের কৃপা সর্বদা বজায় থাকে এবং ভগবানের উপস্থিতির কারণে বাড়িতে সকল সদস্যদের মধ্যে সুখ ও শান্তির পরিবেশ থাকে। বন্ধুরা, আপনারাও যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। এবার শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই। হৃদয়বানের কোনো ক্রোধ নেই। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষে। প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে জীবনে ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটা নিয়ে সবসময় খুশি থাকার চেষ্টা করুন। ভেবে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছেন সেইটুকুই অনেক মানুষ পায় না। তাকেই ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না তোর, আমি পাশে আছি। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, কখনো সামনে এগুতে পারে না। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না যে তুই পড়াশোনা না করলে ওদের মতো হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনদের সাথেই করা যায়, অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।